অসংখ্যবার আমার বাড়ির ঘর ভাঙা হয়েছে। আমার নিজের উপরে শারীরিক নির্যাতন করা। আমরা চাচ্ছি যে এই হানাহানি কিংবা এই সন্ত্রাস মুক্ত যে রাজনীতি সেটাই আমরা চাচ্ছি। স্বাধীন ২৪-এর বিশেষ সাক্ষাৎকারে সবাইকে জানাই স্বাগতম। আজকের আয়োজনে আমি আপনাদের সাথে রয়েছি সাদি মোহাম্মদ থিমেল। আজকে আলোচনা করব রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে একজন তরুণ ছাত্রনেতা, পিরোজপুর ভান্ডারী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন? জি, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আপনার রাজনৈতিক হাতেখড়ি কিভাবে হলো? দেখেন, ছাত্র জীবন থেকেই যখন বুঝতে চেষ্টা করেছি এবং বুঝতে শিখেছি যে না, বাংলাদেশে রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো সেগুলো আমাদের আসলে জীবনের সাথে তৎপরভাবে জড়িত। সেই থেকেই আমার যখন আমি এসএসসি পাশ করেছি, ইন্টারমিডিয়েটে ভর্তি হব, তখন আমি খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। তো সেখান থেকেই আসলে ছাত্র রাজনীতির হাতে খড়ি। এবং আমার কাকা সে জাতীয়তাবাদী দল ভান্ডারী উপজেলা শাখার ভাইস প্রেসিডেন্ট ছিল, এবং আমার স্বাস্থ্য ভাই সে সেন্ট্রাল যুব দলের জয়েন্ট সেক্রেটারি ছিল। সব কিছু মিলে রাজনীতি আসলে আমাদের পদার্পণ। কিন্তু বেশি ভালো লাগা যেটা, যে বোঝার পরের থেকে আমরা যে তারুণ্য নির্ভর রাষ্ট্র ব্যবস্থায় যাদেরকে দেখেছি বা যাদেরকে দেখে আমরা রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছি, সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে আমরা যখন রাজনীতি আমরা শুরু করব তখন ছিল সে তারুণ্য নির্ভর একজন রাজনীতি ব্যক্তিত্ব। সো তার কথা, তার মোটিভেশনাল সব কিছু দেখেই আমরা আসলে এই রাজনীতিতে আকৃষ্ট হয়, আমার ব্যক্তিকেন্দ্রিক, যে না আসলে এই তারুণ্য নির্ভর এবং যোগ্য নেতার আদর্শে যদি আমরা রাজনীতি করতে পারতাম, সত্যিকার অর্থেই আমাদের ভালো লাগতো। সেই জায়গা থেকেই আমার আসলে রাজনীতিতে পদার্পণ। আপনি তো বিরোধী রাজনৈতিক আমলেই রাজনীতি করেছেন, ছাত্রদল করেছেন। তো বিরোধী রাজনৈতিক আমলে ছাত্রদল করতে গিয়ে আপনার কি ধরনের প্রতিকূলতা মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই অভিজ্ঞতাটা আমাদের একটু আচ্ছা, এটা জানাবেন। ইন্টারেস্টিং ব্যাপার বলি আমি, যে আমি যখন ছাত্র রাজনীতি শুরু করব, তো খুলনায় আনিস বিশ্বাস নামে এক ভদ্রলোক ছিলেন, তখন খুলনা বয়রা থানা বিএনপি সভাপতি ছিলেন। উনি আমাদের পরিচিত জন এবং মামা হন সম্পর্কে। তো উনি আমাকে আসলে ছাত্র রাজনীতির প্রতি আকৃষ্ট করেন, এবং আমি যখন চিন্তাই করলাম যে আমি ছাত্র রাজনীতি করব, উনি আমাকে একটা পরামর্শ দিলেন যে ছাত্র রাজনীতি করতে হলে বিরোধী দলের থেকে শুরু করতে হয়, ছাত্র নেতাদের। সো আপনি যেটা বললেন যে আমরা আমাদের রাজনীতির লাইফটাই শুরু হয়েছে বিরোধী দলে থেকে। বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে সত্যিকার অর্থেই মামলা হামলা, অসংখ্য জেল জুলুম, এগুলোর তো সম্মুখীন হতেই হয়েছে কন্টিনিউয়াসলি। এর বাহিরে যেটা হতে হয়েছে যে আমরা যারা ছাত্র রাজনীতি করছি, আমরা তো হ্যারাসমেন্ট হয়েছি, শারীরিকভাবে, মানসিকভাবে, ফিজিক্যালি টর্চারের সম্মুখীন হয়েছি। এর বাইরে আমাদের ফ্যামিলির যারা সদস্য আছেন তারাও সমানভাবেই ভুক্তভোগী। আপনি জানবেন, হয়তো জেনে দেখবেন যে আমার উপজেলায় অসংখ্যবার আমার বাড়ির ঘর ভাঙা হয়েছে। আমার নিজের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে। পুলিশ বারবার আমাকে গ্রেফতার করেছে, এমনকি হয়তো দীর্ঘদিন জেলও খাটতে হয়েছে। তো অসংখ্য সমস্যার সম্মুখীন হয়ে আমাদেরকে আসলে এই ছাত্র রাজনীতিটা করতে হয়েছে। ভবিষ্যৎ রাজনীতিটা আপনি কিভাবে দেখছেন, এবং হচ্ছে আপনি ছাত্র রাজনীতি কেমন দেখতে চান? আমরা তো সত্যিকার অর্থে এই বাংলাদেশকে বা এই রাষ্ট্রকে আহ, একটা সাম্য এবং বৈষম্যহীন মানবিক রাষ্ট্র হিসাবেই দেখতে চাই এবং পুনর্গঠন করতে চাই। সেক্ষেত্রে আমরা আসলে যারা এই ছাত্র রাজনীতি করছি, ভবিষ্যৎ ছাত্র রাজনীতি আমরা চাচ্ছি যে এই হানাহানি কিংবা এই সন্ত্রাস মুক্ত যে রাজনীতি সেটাই আমরা চাচ্ছি, যেটা আমাদের ছাত্র দলের পক্ষ থেকে বন্ধু প্রতিম যে সংগঠনগুলো আছে আমাদের, আমি ছাত্র দলের নেতা হিসেবে বা ছাত্র রাজনীতি করি, সেই জায়গা থেকে আমার চাওয়া যে না, আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্রে এবং মানবিক রাষ্ট্র তৈরি করার জন্য যেটা যেটা করার, আমরা সেই জায়গাটা সমন্বয় করতে যে কোনো বন্ধু প্রতিম সংগঠনের সাথে রাজি। আমরা একটা সাময়িক সময় দেখেছি কিশোর গ্যাং একটি বড় সমস্যা। তো এই সমস্যাটা দূর করার ক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আপনি হয়তো জানেন ইতিমধ্যে আমার জেলার পক্ষ থেকে, প্লাস আমরা উপজেলা কেন্দ্রিকও এই যে কিশোর গ্যাং এবং মাদক বিরোধী যে অভিযানগুলো, সেক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি আমরা সামাজিক সচেতন মানুষ হিসেবে বা
আহ, রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে কিশোর গ্যাং যে যে ছেলেগুলো আছে কিংবা ওই বয়সের যে তরুণরা আছে তাদের এবং তাদের ফ্যামিলির সাথে কথা বলে যেন এই সমাজটাকে আসলে কিভাবে আমরা সত্যিকার অর্থেই মাদক মুক্ত বা এই কিশোর গ্যাং মুক্ত সমাজে পরিণত করতে পারি, যেটা সভ্যতার সাথে আমরা আসলে এদেরকে নিয়ে সামনের দিনগুলো চলতে পারি। আপনি বর্তমানে ভান্ডারিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে রয়েছেন। ভবিষ্যতে আপনার মানে কি চাওয়া, মানে ভবিষ্যতে নিজেকে কোন পর্যায়ে দেখতে চান? দেখেন, আমি ছাত্রদল করা থেকেই স্বপ্ন দেখে এসেছি যে তৃণমূল থেকে মানুষ সর্বোচ্চ রাজনৈতিক যে প্রাপ্য বা রাজনৈতিক পাওয়া সেটা আমি চাচ্ছি, আমার আমার ইচ্ছা আর কি। আসলে দেখেন, আমি এখন একটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। আমি বিশ্বাস করি যে তৃণমূল থেকেই আস্তে আস্তে রাজনৈতিক মেধা এবং বিচক্ষণতার যোগ্যতার প্রমাণ দিয়েই আহ, আহ, সর্বোচ্চ পদ অর্জন করা যায়। সেক্ষেত্রে আমি চাচ্ছি এখন নিজের জায়গা থেকে জেলার আমি সেক্রেটারি ক্যান্ডিডেটও বটে, তো আমি জেলার নেতৃত্বের জায়গায় যেতে নিজেকে উপস্থাপন করছি বর্তমানে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াতের মধ্যে পিরোজপুরে একটি বড় প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মানুষ মনে করছে। তো সেই হিসেবে আপনি বিএনপিকে জয়ী করার ক্ষেত্রে একজন ছাত্রদলের কর্মী হিসেবে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? রাজনীতিতে দুইটা শব্দ খুব কাছাকাছি: প্রতিযোগিতা এবং রাজনীতি মাঠের বিচক্ষণতা। সো এবং নির্বাচন খুব কাছাকাছি শব্দ এগুলো। সত্যিকার অর্থেই আহ, এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং আমরা এই যে অ্যাডভাইজার সরকার এখন আছে, আমরা বিশ্বাস করি নিরপেক্ষভাবে একটা রাষ্ট্রে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। তো সেই নির্বাচনে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সাথে বিজয় অর্জন করবে। এটা শুধু আমি দলের কর্মী হিসাবে আশা যে করছি সেটা না, সাধারণ মানুষের কাছে যখন আমরা যাই তাদের মুখেও এই ভাষাটাই শুনতে পাচ্ছি। সো আমার পিরোজপুর ১ আসন, ২ আসন এবং ৩ আসন, এই ৩টা আসন নিয়ে আমাদের এই পিরোজপুর জেলা গঠিত। সেখানে আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী এখন জামাত ইসলামের প্রার্থী যিনি, তারাই আছেন। কারণ স্বৈরাচার আওয়ামী লীগ যখন এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, সো প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাতই আছেন। তো আমরা মনে করি যে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের এত বড় দল, এত বড় সংগঠন, সেই সংগঠনের ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এবং মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা এবং জাতীয়তাবাদী দলের যিনি আছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, সত্যিকার অর্থেই নিরঙ্কুশভাবে এখান থেকে বিজয় অর্জন করা আমাদের জন্য এটা আসলে কঠিন কিছু না বলে আমি মনে করি। পিরোজপুরে ১ আসন, ২ আসন এবং ৩ আসনে দেখা গেছে যে একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিল। তার মধ্যে তারেক রহমানের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন আমরা যেটা জানতে পেরেছি, তখন তারেক রহমান বলেছে যেই মনোনয়ন পাবে তার হয়ে সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনাদের ভান্ডারিয়া পিরোজপুর ২ আসনে মনোনয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনোনয়ন বাতিলের ক্ষেত্রে বিভিন্ন মশাল মিছিল হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন একজন তরুণ ছাত্রনেতা হিসেবে? দেখেন, বড় দলে একটু ঐক্যের ঘাটতি থাকে, এটা সত্যি। বাট দিন শেষে আমরা যে সংগঠন করছি এবং যে সংগঠনের দায়িত্বে জনাব তারেক রহমানের মতো নেতৃত্ব আছে, সো আমরা সবকিছু ভুলে একটা সময় গিয়ে ঐক্যের ছাতায় নিয়ে আসবো সবাইকে এবং ঐক্যের সাথে আসবো। হয় কি, আহ, এই এত বড় দলে অনেক নেতা জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, অনেকেই যোগ্য নেতা আছেন। হয়তো একজনকে নমিনি করা হয়েছে বা একজনকে মনোনয়নে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, হয়তো নিজের কষ্টের জায়গায়, রাগ ক্ষোভের জায়গায় হয়তো সাময়িকের জন্য এই বিশৃঙ্খলাটা বা সাময়িকের জন্য একটু বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমাদের পড়তে হচ্ছে। আশা করি হয়তো হয়তো নেক্সট সামনের অল্প সময়ের ভিতরে এটা সমাধান হবে এবং যোগ্য নেতৃত্ব এবং মনোনয়নের ক্ষেত্রে ধানের শীষের মনোনয়ন যাকে দিবে, দলের একদম তৃণমূলের সদস্য থেকে শুরু করে বা কর্মী থেকে শুরু করে, সমর্থক থেকে শুরু করে নেতা পর্যন্ত সবাই এই নির্দেশনা মানবে এবং মেনেই আমরা কাজ করব মাঠে এবং আমরা ধানের শীষে বিজয় অর্জন করবো, এটা আমরা আশাবাদী।